শুভেচ্ছা, সবাইকে স্বাগত রাতের মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছে কাজী রওশন আরা সাকি। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। দেশ জুড়ে 3 দিনের হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অফিস। বলছে বৃষ্টির সুখবর সহসা নেই, আরও বাড়তে পারে তাপমাত্রা। দুর্বিষহ হয়ে পড়েছে জনজীবন। এদিকে জলবায়ু পরিবর্তনজনিত প্রভাবে কয়েক বছর ধরে বাড়ছে তাপ প্রবাহের স্থায়িত্ব। অপরিকল্পিত নগরায়ন চলতে থাকলে পরিস্থিতি আরও খারাপ হওয়ার শঙ্কা বিশেষজ্ঞদের। রাজনৈতিক নয়, বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে সব মামলায় সহিংসতা ও দুর্নীতির বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসব মামলা দ্রুত শেষ করে বিচার নিশ্চিত করা জরুরি বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি আরও বলেন, আওয়ামী লীগ বরাবরই কৃষির উন্নয়নে গুরুত্ব দেয়, যার সুফল এখন পাচ্ছে দেশ। ভোজ্য তেলের নতুন দর নির্ধারণ করা হলেও বাজারে এর প্রভাব নেই। অন্যান্য নিত্যপণ্যের দামও বাড়তি। তেলের নতুন দর কার্যকর হওয়ার কথা থাকলেও বিক্রি হচ্ছে আগের দামেই। সরবরাহ সংকটের অজুহাতে খুচরা বাজারে কেজিতে 40 টাকা বেড়েছে মুরগির দর। বাড়তি আলু, আদা, রসুনের দামও। মাছের দাম কিছুটা কমলেও স্থিতিশীল গরুর মাংস। এবারে বিস্তারিত সংবাদ। সারা দেশে 3 দিনের হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। বলছে বৃষ্টির সুখবর সহসা নেই, আরও বাড়তে পারে তাপমাত্রা। তীব্র গরমে সীমাহীন ভোগান্তিতে খেটে খাওয়া মানুষ। দাউদ হাসানের রিপোর্ট। চলমান তাপপ্রবাহের মধ্যে আজ চুয়াডাঙ্গায় সর্বোচ্চ 41.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। চুয়াডাঙ্গা ছাড়াও বাগেরহাট, যশোর, কুষ্টিয়া জেলার উপর দিয়ে তীব্র এবং দিনাজপুর, রাঙামাটি, চাঁদপুর, খুলনা, সাতক্ষীরা ও বরিশাল জেলাসহ রাজশাহী ও ঢাকা বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। রাজধানী ঢাকায় গেল কয়েকদিন ধরে গড় তাপমাত্রা ওঠানামা করছে 28 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এমন খরতাপ মাথায় নিয়েই জীবিকার তাগিদে ছুটছেন কর্মজীবী মানুষ। কি করবো, মাঝে মাঝে দম পাইছে থাকা গরমে, এরপর ওটা নয় ভাত তো খাইতে হইব। যেহেতু আমরা ইঞ্জিনের উপরে বসে থাকি, হারা দিনই গরম, শরমুল জলে। হাড় ভাঙা খাটুনি শেষে ঠান্ডা খাবার খেয়ে অথবা পানি দিয়ে হাত মুখ ভেজাতে পারলেই যেন একটু স্বস্তি খুঁজে পান তারা। যেই গরম, যেই রৌদ্র, মানে এর ভিতরে অনেক পরিশ্রম হয় ভাই। মানে যাত্রীর গরম, গাড়ির গরম, ইঞ্জিনের গরম, মানে অশান্তির শেষ নাই। পাইনটা দিয়েছি, চোখ জ্বলাপোড়া করতেছে ঘামে, গরমে তাপে, তাই পাইনটা দিলাম, একটু ভালো লাগতেছে। অস্বস্তি থেকে বাঁচতে হাঁটু সমান পানিতে শিশুদের ঝাঁপাঝাঁপি। অসহ্য গরম সইতে না পেরে রাজধানীতে অনেকে ঘর ছেড়ে প্রশান্তি খুঁজছেন গাছতলায়। বাসায় তো প্রচন্ড গরম, বাচ্চা কাচ্চা হাঁসফাঁস গরমে, এই জন্য আমরা একটু খোলামেলা জায়গায় ঘুরতে আসছি। এদিকে আপনার বসলে একটু আরাম লাগে, শরীরে ক্লান্ত থাকলেও ক্লান্ত হয় না। বাইরে বসলে মনে করেন অনেক শরীরে অনেক ক্লান্ত। এই পরিস্থিতিতে স্বস্তির খবর দিতে পারেনি আবহাওয়া অফিসও। বলছে দেশে চলমান তাপদাহ এপ্রিল জুড়ে থাকবে। স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনাও কম। তীব্র তাপপ্রবাহ অব্যাহত রয়েছে, তা এখনও বহমান এবং অব্যাহত থাকবে, অদ্যাবধি অব্যাহত থাকবে এপ্রিল মার্চ জুড়েই। আজকের পর থেকে তাপমাত্রা আর একটু বৃদ্ধি পেতে পারে, বিশেষ করে দেশের নর্থ ওয়েস্টার্ন পার্ট অফ দ্য কান্ট্রিতে। তীব্র তাপপ্রবাহের কারণে দেশের বিভিন্ন হাসপাতালে বাড়ছে শ্বাসকষ্ট, জ্বর, ডায়রিয়া সহ নানা রোগীর ভিড়। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা। জলবায়ু পরিবর্তনজনিত প্রভাবে দেশে তাপ প্রবাহের স্থায়িত্ব গেল কয়েক বছর ধরে বাড়ছে। অন্যদিকে অপরিকল্পিত নগরায়নের কারণে কমেছে গাছপালা ও জলাশয়। এতে বেড়েছে গরম। মাশরেক রাহাতের রিপোর্ট। দেশে বছরের সবচেয়ে উষ্ণতম মাস এপ্রিল। এই সময় বিভিন্ন জায়গায় সাধারণত টানা 3 থেকে 6 দিন তাপমাত্রা বেশি থাকে। এরপর বৃষ্টিতে কিছুটা কমে, মেলে স্বস্তি। তবে দেশে আবহাওয়ার এই ধরনের পরিবর্তন এসেছে। গেল বছর সর্বোচ্চ টানা 23 দিন তাপপ্রবাহ অব্যাহত ছিল। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে এবারও সেদিকেই যাচ্ছে পরিস্থিতি, ফলে বাড়ছে তাপমাত্রা। রিসেন্টলি 2014 সালের পর থেকে মাইল্ড টু মডারেট তাপপ্রবাহ, অর্থাৎ মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহের ব্যাপ্তিকাল
বৃদ্ধি পেয়েছে আগের তুলনায়। দুই কারণে হয়, একটা হয় প্রাকৃতিক কারণে, আর একটা হলো অ্যানথ্রোপোজেনিক রিজন অথবা মানবসৃষ্ট কারণে। বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবের পাশাপাশি দেশে গরম বাড়ার অন্যতম কারণ অপরিকল্পিত নগরায়ন, নির্বিচারে গাছ কাটা ও জলাশয় ভরাট। একটি আদর্শ শহরের জন্য এই যে নিয়ামকগুলো থাকা দরকার, কোনো কিছুই মাথায় না রেখে শহরটাকে অপরিকল্পিতভাবে যথেচ্ছভাবে আমরা এক্সপানশনের দিকে যাচ্ছি এবং ডেভেলপমেন্টের নামে আমরা আসলে এক ধরনের ধ্বংসযজ্ঞের ভিতরে আছি। এগুলোর একটা আউটকাম হিসাবে এই নগরটি এখন তাপদ্বীপে পরিণত হয়েছে। আদর্শ পরিবেশের জন্য একটি শহরে মোট আয়তনের অন্তত 25% সবুজ ও 15% জলাশয় থাকতে হয়। সেখানে ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সমীক্ষা অনুযায়ী ঢাকা মহানগরীতে কমে সব মিলিয়ে মাত্র 10% জায়গায় বৃক্ষ ও জলাধার আছে। এতে উত্তপ্ত হচ্ছে শহর, বিপাকে পড়ছে সবাই। মাশরুক রাহাত, মাছরাঙা সংবাদ, ঢাকা। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে থাকা মামলা দ্রুত শেষ করে বিচার নিশ্চিত করা জরুরি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে কৃষক লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে একথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, দলটির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই, সব সহিংসতা আর দুর্নীতির মামলা। কৃষক লীগের 52তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকালে গণভবনে আসেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির নেতারা। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুল দিয়ে অভিনন্দন জানান। পরে সবার সাথে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। বলেন, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতে আওয়ামী লীগ বরাবরই কৃষির উন্নয়নে গুরুত্ব দিয়ে আসছে। এখন যার সুফল পাচ্ছে দেশ, কিন্তু কৃষিতে কখনো মনোযোগ দেয়নি বিএনপি, অভিযোগ করেন প্রধানমন্ত্রী। কৃষকদের কিন্তু আমরা, বিশেষ করে মৎস্য চাষী যারা, তাদেরকে আমরা সহযোগিতা করি। পাশাপাশি যে খাঁচায় মাছ চাষ করা, বিকল্প কর্মসংস্থান ব্যবস্থা করা এবং তাদের বিশেষ উপকরণ কার্ড দিই, যার মাধ্যমে 40 কেজি করে তাদের খাদ্য শস্য দিয়ে আমরা সহযোগিতা করে থাকি। আমি খালি কৃষক লীগকে বলবো যে এই লোকগুলি যেন বঞ্চিত না হয়, সেদিকে একটু দৃষ্টি দেওয়া দরকার। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে চলমান মামলা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, তাদের বিরুদ্ধে কোনো মামলা রাজনৈতিক নয়, সব সহিংসতা আর দুর্নীতির মামলা। ওদের মধ্যে কোনো মামলা তো পলিটিক্যাল মামলা না। 2013 সালে 14 সালের ইলেকশন ঠেকাতে যে তারা যে অগ্নিসন্ত্রাস করেছিল, সেই মামলা তাদের বিরুদ্ধে আছে। দুর্নীতির মামলা, গ্রেনেড হামলার মামলা, অস্ত্র পাচারের মামলা, এদের মামলা তো তাদের বিভিন্ন অপরাধের উপর মামলা। তবে এই মামলাগুলো আরও দ্রুত শেষ করে এগুলির শাস্তিগুলি আরও দিয়ে দেওয়া উচিত, তাহলে এই কান্নাকাটি কমতে পারবে। তারা যে হারে বললো তাদের 60 লক্ষ লোক নাকি গ্রেপ্তার, তো ঠিক 60 লক্ষ তো আমাদের ধারণ ক্ষমতাও নেই জেলে। তারপর যদি বাদ দিয়ে যতজন ধারণ ক্ষমতা, যত জেলে আছে যারা, তার মানে তারা সবাই বিএনপির ক্রিমিনাল, এটাই তো তারা বলতে চাচ্ছে। তার মানে এই বাংলাদেশের যত অপরাধ, সে অপরাধের সবই করে বিএনপি। জিয়াউর রহমানের পর খালেদা জিয়া ক্ষমতায় এসে আওয়ামী লীগ সহ সাধারণ মানুষের উপর বহু অত্যাচার নির্যাতন চালিয়েছে, সবাইকে স্মরণ করিয়ে দেন সরকার প্রধান। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা। ভোজ্য তেলের নতুন দর নির্ধারণ করা হলেও বাজারে এর প্রভাব নেই, বিক্রি হচ্ছে আগের দামে। আর সরবরাহ সংকটের অজুহাতে 3 দিনের ব্যবধানে খুচরা বাজারে কেজিতে 40 টাকা বেড়েছে মুরগির দাম। রঞ্জিবুল মিজানের রিপোর্ট। মাস দেড়েক আগে ভোজ্য তেলের দাম 10 টাকা কমিয়ে 163 টাকা নির্ধারণ করে সরকার। এতদিন সেই দরেই বিক্রি হচ্ছিল বোতলজাত সয়াবিন তেল, ফের তা বেড়েছে প্রতি লিটারে 4 টাকা আর 5 লিটারে 18 টাকা। নতুন সিদ্ধান্ত অনুসারে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল 163 টাকা থেকে বেড়ে 166 টাকা করা হয়েছে, আর 2 টাকা কমিয়ে খোলা সয়াবিন তেলের দর নির্ধারণ করা হয়েছে 147 টাকা। একই সাথে বোতলজাত পাম তেলের লিটার নির্ধারণ করা হয়েছে 135 টাকা। সেই দর আজ থেকে কার্যকর হওয়ার কথা থাকলেও বিক্রি হচ্ছে আগের দামেই। ওই রেটের তেল আমরা এখনো পাই নাই, এই জন্য আমরা আগের রেটেই বিক্রি করতেছি। আর খোলা তেলের দাম অলরেডি অনেক বেড়ে গেছে। মৌসুম শেষ হয়নি বেশি দিন হলো, হিমাগার আর কৃষকের কাছে আলু আছে পর্যাপ্ত, ভারত থেকেও আসছে আলু। অথচ ঈদের আগে 38 থেকে 40 টাকা দরে বিক্রি হওয়া আলু উঠেছে 50 থেকে 55 টাকায়। রান্নায় বেশি ব্যবহার হওয়া 2 সবজি দেশি রসুন ও আদার দামও বেড়েছে 15 থেকে 20 টাকা। রাখি করার লাগে আলুর দাম বাড়তেছে। আমরা সবসময় শুনি যে আসলে মধ্যস্বত্বভোগী বলে একটা আছে, তারা কি করতেছে, সেটাও থাকতে পারে কিনা সেটাও আসলে দেখা দরকার। উৎসব আয়োজন বাদ দিলে সাধারণত ছুটির দিনে খাবারের তালিকায় মাংস রাখে দেশের মানুষ। তবে শুক্রবার কারওয়ান বাজারে ব্রয়লারের কেজি 220 টাকায় বিক্রি হতে দেখা গেছে।
লেয়ার আর কক হিসেবে পরিচিত মুরগিগুলোর দাম নেওয়া হচ্ছে 380 টাকা করে, আর দেশি তো 650-র নিচে মিলছে না। এই দর বেড়েছে 3 দিনের ব্যবধানে। মাল আসতেছে কম, আমাদের কিনা একটু বেশি। খামারেতে পর্যাপ্ত পরিমাণ মাল নেই, ওই কারণে মালের দামটা বাড়ছে। তবে স্বস্তি নেই মাছ আর গরুর মাংসের বাজারেও। সপ্তাহের ব্যবধানে সব ধরনের মাছে 20 থেকে 30 টাকা কমলেও আগের বাড়তি 780 থেকে 800 টাকা দরে বিক্রি হচ্ছে গরুর মাংস। রঞ্জিবুল মিজান, মাছরাঙা সংবাদ, ঢাকা। সংবাদে নিচ্ছি বিরতি, ফিরে এসে আরও থাকছে। ঝালকাঠির গাবখান সেতু এলাকায় 1 বছরে দুর্ঘটনায় প্রাণ গেছে 35 জনের। অপ্রশস্ত সড়ক ও টোল প্লাজাকে দায়ী করছেন স্থানীয়রা। আবারও আমন্ত্রণ রাতের মাছরাঙা সংবাদে। ঢাকা শিশু হাসপাতালের কার্ডিয়াক আইসিইউতে আগুন লাগার ঘটনায় কেউ হতাহত না হলেও পুড়ে গেছে জরুরি যন্ত্রপাতি। ফায়ার সার্ভিসের ধারণা এসি বিস্ফোরণ থেকেই এই আগুনের সূত্রপাত। মাহমুদুল হাসানের রিপোর্ট। প্রচণ্ড গরমে নিউমোনিয়ার রোগী বাড়ায় শিশু হাসপাতালে রোগীর সংখ্যা ছিল ধারণ ক্ষমতার চেয়েও বেশি। শুধু বেডেই নয়, জরুরি সেবা নিতে আসা রোগীর চাপও ছিল হাসপাতালে। সঙ্গে রোগীদের আত্মীয় স্বজন থাকায় হাসপাতাল ছিল জনাকীর্ণ। দুপুর 1:45টার দিকে আগুন লাগে শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের 5ম তলার কার্ডিয়াক আইসিইউতে। মুহূর্তে ছড়িয়ে পড়ে কার্ডিয়াক আইসিইউ এর আশপাশে। একদিকে চলে ফায়ার সার্ভিসের আগুন নেভানোর কাজ, অন্যদিকে চলে রোগী স্থানান্তরের। আগুনটা যখন লাগছে সব মানুষে নামাজ পড়ার জন্য বাইরে গেছে গার্জিয়ানরা। আমরা 3টা মহিলা খালি বসা ছিলাম। শুক্রবার দিন আমাদের মানে ম্যান পাওয়ার কম থাকে, অল্প থাকে, মানে যেরকম ম্যানেজার ছুটির দিন তো। হাসপাতালটিতে আগুন নেভানোর পর্যাপ্ত ব্যবস্থা ছিল না বলেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। অগ্নি নির্বাপনের জন্য ওনাদের প্রাথমিক কিছু ফায়ারের অ্যারেঞ্জমেন্ট আছে, কিন্তু সেটা একদম একটা হাসপাতালের পুরোপুরি সেফটির জন্য বিষয়টা পর্যাপ্ত বলে আমার মনে হয়নি। ঘটনার পরপর পরিদর্শনে যান স্বাস্থ্য প্রতিমন্ত্রী। শুধু এসি না, চেয়ার টেবিল থেকে শুরু করে যতগুলি জিনিস আছে সবকিছুই খুঁটিয়ে দেখে তদন্ত কমিটি আমাদেরকে জানাবেন। আগুনের ঘটনায় 5 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মাহমুদুল হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের শীর্ষ মহলের নির্দেশ পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী আগের চেয়ে আরও বেপরোয়া হয়ে গেছে। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। ওনার মনের মধ্যেই আছে, আমাকে যেন তেন প্রকারে টিকে থাকতে হবে, আমাকে টিকে থাকতে হবে। তিনি আজকে বলেছেন যে রাজবন্দী কেউ নেই, রাজনৈতিক কারণে কেউ বন্দী নেই, এরা বিভিন্ন মামলার আসামি, অপরাধী। তো রাজবন্দী বলে কোনো আইনি ভাষা আইন গ্রন্থে লেখা নাই। ঝালকাঠির গাবখান সেতুতে প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। গত 1 বছরে প্রাণ গেছে অন্তত 35 জনের। এত দুর্ঘটনা কেন ঘটছে এই সেতুতে? গিয়াসউদ্দিন সুমনের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ঝালকাঠির গাবখান সেতু এলাকায় কয়েকদিন আগে ট্রাক চাপায় মারা গেছে 14 জন। গত বছরের জুলাইয়ে কাছাকাছি জায়গায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান 17 জন। এছাড়া গত 1 বছরে ঘটেছে অনেকগুলো দুর্ঘটনা। কেন এই এলাকায় প্রায় ঘটছে বড় বড় দুর্ঘটনা? এই সেতু দিয়ে বরিশাল থেকে ঝালকাঠি হয়ে পিরোজপুর ও খুলনা যাতায়াত করে হাজার হাজার মানুষ। পদ্মা সেতু চালু হওয়ার পর যানবাহনের সংখ্যা বেড়েছে কয়েক গুণ। 918 মিটার দৈর্ঘ্য আর 11.5 মিটার প্রস্থের সেতুটি হিমশিম খাচ্ছে যানবাহনের বাড়তি চাপ সামাল দিতে। এই প্রশস্ততায় আর চলছে না। অন্যদিকে সেতুটি অনেক উঁচু হওয়ায় যানবাহন দ্রুত গতিতে উপরে উঠতে হয়। সেতুটির কাছাকাছি স্থাপন করা হয়েছে টোল প্লাজা। এতে করে অনেক সময় চলন্ত গাড়ি এসে ধাক্কা দেয় দাঁড়িয়ে থাকা গাড়িকে। গাবখান ব্রিজের যে এই স্লোপটা আরেকটু প্রসারিত করতে হবে, না হলে তো এরকম ওই গতি বৃদ্ধি হয়, তখন ওই গাড়ির হয়তো থাকে না, নিয়ন্ত্রণ হারাই ফেলায়। ব্রিজ থেকে টোলটার যে কাছাকাছি যে দূরত্বটা, আমাদের মতো এই টোলটা একটু দূরে নিয়ে যাওয়া উচিত। কারণ গাড়িটা যখন এখানে স্পিডে আসতেছে আইসে এখানে ব্রেক হয়ে যাচ্ছে। অনেক সময় এই কারণে অনেক সময় এরকম ছোটোখাটো দুর্ঘটনা ঘটতেছে। আর এই রাস্তায় যে পরিমাণ গাড়ি এখন যাতায়াত করতেছে সেই তুলনায় আমাদের রাস্তাটা অনেক ছোট হয়ে গেছে।
দুর্ঘটনা রোধে দ্রুত সময়ের মধ্যে টোল প্লাজা সরিয়ে নেয়া এবং সেতু ও সড়কটি 4 লেনে উন্নীত করা হবে বলে জানান স্থানীয় সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী। মহাসড়কটি 4 লেনে প্রশস্ত করার অলরেডি প্রক্রিয়া চলছে। জনগণের একটি দাবি আছে রাস্তাটি প্রশস্ত করানোর। এই প্রেক্ষিতে আমাদের বরিশালের রূপাতলী থেকে একেবারে খুলনা পর্যন্ত এই মহাসড়কটি 4 লেনে উন্নীতকরণের প্রক্রিয়া ইতিমধ্যে চলমান রয়েছে এবং ল্যান্ড অ্যাকুইজিশনের ফিজিবিলিটি স্টাডি শেষ পর্যায়ে রয়েছে। আমরা অচিরেই রাস্তাটি প্রশস্ত করব। সাথে সাথে আমাদের টোল প্লাজাটি যেখানে বর্তমানে প্রায় 262 মিটার দূরে আছে ব্রিজ থেকে, এর চেয়ে আরও পিছনে সরিয়ে নেওয়া যায় কিনা এই বিষয়টি আমরা সমীক্ষা করে দেখছি। পুলিশের হিসেবে গত 1 বছরে সেতুতে ছোট বড় দুর্ঘটনায় মারা গেছে অন্তত 35 জন, আহত হয়েছে প্রায় শতাধিক। মাছরাঙা নিউজ ডেস্ক। বান্দরবানের নাইক্ষ্যংছড়ির হাতিমারা ঝিরি ও টেকনাফের জিম্বংখালী সীমান্ত দিয়ে আজ মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজেপির আরও 11 সদস্য অনুপ্রবেশ করেছে। এ নিয়ে বাংলাদেশে অবস্থান করছে তাদের 285 জন সদস্য। এর আগে গতকাল বিকেলে টেকনাফের নাফ নদী পেরিয়ে বিজেপির 13 সদস্য অনুপ্রবেশ করে। বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম জানান, গতকাল নাফ নদী দিয়ে 13 বিজিবি সদস্য বাংলাদেশে প্রবেশ করে কোস্টগার্ডের কাছে আত্মসমর্পণ করে। তাদেরকে নাইক্ষ্যংছড়ি বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে তারা বর্ডার গার্ড প্রাথমিক বিদ্যালয়ে অবস্থান করছে। রাতের সংবাদ শেষ করছি, তার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। তাপ প্রবাহে দেশ জুড়ে জনজীবন দুর্বিষহ, 3 দিনের হিট অ্যালার্ট জারি, অপরিকল্পিত নগরায়নে পরিস্থিতি আরও খারাপ হওয়ার শঙ্কা। রাজনৈতিক নয়, বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে সব মামলায় সহিংসতা ও দুর্নীতি, বলেছেন প্রধানমন্ত্রী। মামলা দ্রুত শেষ করা জরুরি। ভোজ্য তেলের নতুন দর নির্ধারণ করা হলেও বাজারে এর প্রভাব নেই। অন্যান্য নিত্যপণ্যের দামও বাড়তি, সরবরাহ সংকটের অজুহাত। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। দর্শক, রাস্তায় ধুলো ও ধোঁয়া ফুসফুসের ক্ষতির কারণ হতে পারে, তাই জীবাণু ও ফুসফুসের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন ফেস মাস্ক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।